বিএনপির নেতৃত্বাধীন সরকারের ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত ৯,৩৮ কোটি টাকার বিশাল বাজেটকে লুটপাটের বাজেট বলে মনে করছে বাংলাদেশ জামায়াত ইসলামী। দলটির সেক্রেটারি মিয়া গোলাম পরোয়ার বলেন, এই বাজেট বাস্তবায়নে অনেক দুর্নীতি হবে। সরকার দলীয় নেতাকর্মীদের ভাগ বাটোয়ারা ও লুটপাটের আইডল হিসেবে বাজেট বাস্তবায়ন হবে। এজন্য সরকার গণভোটের রায় বাস্তবায়ন করতে চায় না। শুক্রবার রাজধানীর মগবাজারে কেন্দ্রীয় কার্যালয়ে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেট সম্পর্কে জামায়াতের প্রতিক্রিয়ার এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। জামায়াত সেক্রেটারি বলেন, জুলাই গণঅভ্যুত্থানের পর নির্বাচিত সরকারের কাছে জনবান্ধব ও দূরদর্শী বাজেট প্রত্যাশা ছিল, কিন্তু প্রস্তাবিত বাজেটে সাধারণ জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন হয়নি। বাংলাদেশকে একটি দুর্নীতিমুক্ত রাষ্ট্র প্রতিষ্ঠা করার রূপরেখা প্রতিফলন হয়নি। এ সময় লুটপাট ও উচ্চবিলাসী বাজেট সংশোধন করে জনবান্ধব, বিনিয়োগ বান্ধব বাজেট পেশ করার জোর দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াত ইসলামী।